নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি শ্রীমদ্ ভগবদ্গীতা সিরিজ ভিত্তিক ভিডিওর এই দ্বিতীয় পর্বে। আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদযোগে দ্বিতীয় শ্লোক নিয়ে। তো চলুন শুরু করা যাক। সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডবানিকম বুড়ম দুর্যোধনস্তদা আচার্য উপসংগম রাজা বচনম অব্রবীত। সঞ্জয় বললেন, পাণ্ডবদের সৈন্যবাহিনীকে বুহ আকারে সজ্জিত দেখে রাজা দুর্যোধন আচার্যের কাছে গিয়ে এই কথা বললেন। এই শ্লোকটিতে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে মহাভারতের যুদ্ধের শুরুর দিকটা বর্ণনা করেছেন, যেখানে বলা হয়েছে দুর্যোধন আচার্য অর্থাৎ গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে পাণ্ডবদের সৈন্য যুদ্ধ করার জন্য সুসজ্জিত দেখে তাদের কথা বলতে গেলে যদি শ্লোকটা একটু বিশ্লেষণ করে বলি, তাইলে দেখা যায় যে প্রথমে আছে দৃষ্টা তো পাণ্ডবানিকম বুড়ম দুর্যোধনস্ততা। দুর্যোধন পাণ্ডবদের সৈন্যবাহিনীকে যুদ্ধে সুসজ্জিত অবস্থায় দেখেছিলেন এবং এটা দেখে তিনি বুঝতে পেরেছিলেন যে যুদ্ধ আসন্ন, এর থেকে বেরিয়ে আসার কোনো পথ নেই। আচার্য উপসংগম্য রাজা বচনম অব্রবীত। আচার্য বলতে এখানে গুরু দ্রোণাচার্যকে বলা হয়েছে। রাজা উপসংগম্য বলতে এখানে আচার্যের সামনে গিয়ে রাজা বচনম অব্রবীত এই কথা বলতে লাগলেন। এখানে দুর্যোধনকে রাজা সম্বোধন করা হয়েছে। ধৃতরাষ্ট্রকে এই শ্লোকটিতেও আমরা তিনটি জিনিস লক্ষ্য করতে পারি। প্রথম হচ্ছে দুর্যোধনের উদ্বেগ। এখানে পাণ্ডবদের সৈন্যদেরকে সুসজ্জিত অবস্থায় দেখে দুর্যোধন উদ্বিগ্ন হয়ে গিয়েছিল। দ্বিতীয়ত গুরু দ্রোণাচার্যের গুরুত্ব। এখানে দুর্যোধন গুরু দ্রোণাচার্যের কাছে গিয়েছিলেন এবং তাকে যথোপযুক্ত সম্মান প্রদর্শন করেছিলেন। এবং যুদ্ধের প্রস্তুতি, এই শ্লোকটির মাধ্যমে আমরা বলতে পারি যে আসলে মূলত মহাভারতের যুদ্ধের সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তো এই ছিল দ্বিতীয় পর্বের দ্বিতীয় শ্লোকের প্রাথমিক আলোচনা। পরবর্তী পর্বে আমরা তৃতীয় শ্লোক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। নমস্কার।